সবাই কেমন আছো? মা কালের দয়ায় খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। এখন ঘড়ির কাঁটা বাজে 8টা। সকাল সকাল বাজার সেরে একদম রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু দোকানে যেতে হবে। আর এখন আমি একটু তাড়াতাড়ি দোকানে যাই, কারণ হচ্ছে আগে যেতাম কী করতাম না তো 11:30 12টা যেতাম। এখন একটু তাড়াতাড়ি যাই, কারণ হচ্ছে পুজো, কখন কাস্টমার আসবে না আসবে। বাবলা আবার গ্যাসটা ভর্তি করতে যাবে, আর তোমার দাদাভাই চাল আনতে যাবে। চলো একটু শরবতটা গুলে নিই। কালকে রাত্রেবেলা কতিলাটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এই যে দোয়েল বুড়িকে দিতে যাচ্ছি। দোয়েল বুড়ি এখন পড়ছে। স্যার এসেছিলো 6টার সময়, স্যার পড়িয়ে চলে যাওয়ার পরে একটু পড়তে বসে, জানি না ও কী পড়ছে, শুধু তো বলে আমি সব কিছুই ঠিকঠাক পড়ছি মা, রেজাল্ট দেখে নেবে। হ্যাঁ, আগের থেকে রেজাল্টটা ভালো করেছে, কিন্তু এইবারেও কী করবে আমি নিজেও জানি না। কারণ হচ্ছে ওকে যে আন্টিটা পড়াতো আগে, সেই আন্টিটা ওকে প্রচুর দায়িত্ব নিত, আমাদের থেকে বেশি দায়িত্ব মানে আন্টি দিত। কিন্তু আন্টি তো 7 পর্যন্ত আর পড়ায় না, ওই জন্য প্রচুর ব্যস্ত হয়ে পড়েছি আমরা। তার জন্য বাড়িতে প্রত্যেকটা সাবজেক্টের মাস্টার রেখেছি, শুধু সংস্কৃতটাও পড়তে যায়। প্রথম পরীক্ষাটা হলেই জানতে পারবো। আমি ওকে বারবার বলছি তুই ভালো করে পড়, নাহলে তোকে আমি হোস্টেলে দিয়ে দেবো। কিন্তু ও তো হোস্টেলের কথা শুনলেই রীতিমতো কান্নাকাটি জুড়ে দেয়, কারণ হচ্ছে ও তো হোস্টেলে একদম পছন্দ করে না। আর হোস্টেলের বড় কথা হচ্ছে ও খাওয়া টাওয়া নাকি ঠিকঠাক হয় না। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা রান্না আমার কমপ্লিট, তোমরা তো দেখলে আমি কি কি রান্না করলাম। আর পরে তোমাদের একটু পরেই দেখাচ্ছি। আর এখন এটা কী করছি না, অনেকগুলো চাল গুঁড়ো ছিল, ভাবলাম যে চাল গুঁড়ো দিয়ে একটু ওর মধ্যে না ডিমের একটা ডিম দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম, নিয়ে সামান্য নুন দিয়েছিলাম, আর কিছুই দিইনি, দিয়ে বেগুনটাকে ভেজেছিলাম। নতুন ট্রাই করলাম, কিন্তু এতটা ভালো হবে কখনো ভাবতে পারিনি। বেগুন ভাজা তো সবাই খায়, একটু নতুনত্ব না না আর কিছু না। চলো বেগুন ভাজাটা এপাশে বসিয়েছি, ওর পাশে আমি একটু চাউমিন বানিয়ে নিচ্ছি। আজকে ইচ্ছে হয়েছে মেয়ের যে স্কুলে টিফিন চাউমিন নিয়ে যাবে, বন্ধুরা নাকি নিয়ে যায়, বা এখন বায়না জুড়েছে। কিছু করার নেই, মাঝে মাঝে বাচ্চাদের বায়নাটা একটু রাখতে হয়। তার জন্য একটু ডিম, একটু গাজর, বিনস, আর যে বিটটা ভেজেছিলাম বিটটা একটু দিয়ে দিলাম। আর চাউমিনের মশলা এনেছিলাম, মশলাটা একটু ছড়িয়ে দিয়েছি, বেশ সুন্দর লেগেছিলো। আর সত্যি কথা চাউমিনটা আমি তো খুব একটা ভালো পারি না, কিন্তু আজকের বেশ সুন্দর হয়েছিল। দেখেই তোমরা বুঝতে পারছো চাউমিনটা বেশ সুন্দর। চাউমিনে আমি একটু হলুদ দিই, হলুদ দিলে যেন দেখতে বেশ সুন্দর লাগে। চলো সব কিছু গুছোনো হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু ডাল করেছিলাম ধনেপাতা দিয়ে, মুসুরির ডাল, আর এই যে বেগুন ভাজা। আর বেগুনগুলো দেখে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর বিট ভাজা করেছিলাম, বিটটা খেতে খুব ভালো লাগে, আর যদি একটু চিনি ফেলে দাও বেশ সুন্দর লাগে। আর ভেটকি মাছের ঝোল বিন কড়াই দিয়ে। চলো খেয়ে দিয়ে মানে টিফিন একটু খেয়ে দিয়ে একদম চলে গেলাম দোকানে। প্রচুর মাল, আমাদের মাল এনি টাইম থাকে আর প্রচুর পেয়ে যাবে। ভালো রং যাবে না, কিছু হবে না। এই কলাগুলো দেখো কি সুন্দর, সোনার শাখার সঙ্গে দুর্দান্ত লাগবে। ওই লাইটের তোমার লাইটের যে লাল লাল আলো আছে না, না 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 তুমি বাইরে গিয়ে দেখো, তোমাকে এখানে দেখতে হবে না। এই দেখো বন্ধুরা কলাগুলো কি দারুণ, বিভিন্ন বন্ধুদের দেখাচ্ছে। ওই তোমার থেকে কি সব জায়গায় এরকম দেখে কিন্তু আমি সোনার বানিয়েছি, আর দুর্দান্ত লাগে এই পড়াটা। যারা শুধু কলা পড়ো তাদের জন্য বেস্ট লাগবে, আর খুব সুন্দর তুমি এরকম বানিয়েছো। চলো বন্ধুরা, এখন কিন্তু ভিডিওটা খুব একটা বড় করছি না, কারণ প্রচুর ব্যস্তর মধ্যে আছি। তার মধ্যেও তোমাদেরকে যতটুকু পারছি আমি দেখাচ্ছি। এ হচ্ছে রিয়া, আর এ নতুন পুজো কটা দিনের জন্য আছে, আর সময় একে নিয়ে এসেছিলো মানে কয়েকটা দিনের জন্য। বেশ এখন মজা করেই দোকানদারি করছি। আর সরস্বতী পুজো বেশি দিন বাকি নেই, তোমরা কে কে সাজুগুজু করবে চলে এসো আমাদের দোকানে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। এটা হচ্ছে রাত 9টার ভিডিও। এখন দোকানদারি করতে করতে এনার্জি ফেল, সকাল গেছি 10টার সময়, এখন বাজে রাত 9টা। এবার বাড়ি যেতে যেতে হয়তো 9:30 থেকে 10টা বাজবে। আর তোমাদের মাঝে আমি আসতে পারবো না, কেন আর শরীরে টানে না। সারাদিন এত ব্যস্তর মধ্যে কখন বিছানায় শোবো সেটাই চিন্তা করি, কিন্তু বন্ধুরা সেটা হয় না। বাড়িতে এসে বাচ্চা কাচ্চাকে খাইয়ে তারপরে যখন ফোনটাকে এডিট করি, হয়তো খুব একটা ভালো পারি না, যেইটুকুনিটা পারি আমার কাছে মনে হয়েছিল অনেকটা বড় পাওনা, কেন এত সুন্দর আমি পারি না। যাই পারে হোক, আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও। আর তোমাদেরকে এখন বড় বড় ভিডিও খুব কম আসবে, কম আসবে মানে হয়তো যেখানে 6-7 মিনিটের ভিডিও হয় সেখানে আমি 3-4 মিনিট, জোর 5 মিনিট, এর বেশি দিতে পারবো না। তোমরা এইভাবে আমার পাশে থাকলেই আমার খুব আনন্দ লাগবে। আমি ভাববো ওই বন্ধুরা আমার পাশে আছে। চলো এখন অলরেডি 10টার কাছাকাছি হতে যায়, এখন দোকানপাট বন্ধ করে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আর তোমরা ঝটপট সব খেয়ে ঘুমিয়ে পড়ো, আমরা এখন যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে। আর এই যে আমাদের এখন মেন সুইচ পড়ে গেছে, এবার আমরা দোকানটা বন্ধ করছি। কেমন লাগছে অবশ্যই জানিও ভিডিওগুলো, খারাপ হলেও বলো আর ভালো হলেও বলো। হ্যাঁ, কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না।
তাহলে মানে জানতেই পারবো যে আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছে। ঠিক আছে বন্ধুরা, এখন আমার দোকানটাও অফ করলাম, আর আজকের মতো তোমাদের সঙ্গে গল্পটাও আমার শেষ হলো।